এদিকে যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন তারা। ফলে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না, আবার ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেয়া হচ্ছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবাই হেঁটেই গন্তব্যে ছুটছেন। মহাসড়কের রায়েরবাগ অংশে ব্যারিকেড দিয়েছে আন্দোলনকারীরা। আর এর আগে রাতে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। হানি ফ্লাইওভারেও টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেন। সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ি থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়ক বন্ধ হয়ে যায়। কয়েকটি মোটরসাইকেল এবং সিএনজি পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। হামলা হয় যাত্রাবাড়ি থানায়। ফ্লাইওভারে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সিয়াম নামে এক তরুণ নিহত হয়েছেন। কমপ্লিট শাটডাউনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। দর্শক, যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি জানাতে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা সেটি জানাবেন, সেই সাথে টোল প্লাজার কার্যক্রম নিয়ে একটু জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে এই কোঠা সংস্কার বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই এই শনিয়াখড়া এলাকাটায় অবস্থান নিয়েছেন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি রয়েছে সেটিতে অবস্থান নিয়ে তারা কিন্তু যান চলাচল পুরোটাই বন্ধ করে দিয়েছে। যেহেতু আজকে টোটালি শাটডাউন কর্মসূচি পালন করছে তারা, এই রুটে কিন্তু তারা কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছে না এবং কিছু কিছু গাড়ি তারা পুরোটাই পুড়ে দিয়েছেন এবং অনেক জায়গায় হামলা চালিয়েছেন, ভাঙচুর করেছেন এবং এখন কিন্তু টোল প্লাজার যে হানি ফ্লাইওভারটি রয়েছে সেটি কিন্তু কিছু অংশ বন্ধ রয়েছে, যেহেতু গতকাল আন্দোলনকারীরা টোল প্লাজায় আগুন দিয়েছিল। আগুন দেওয়ার পরে কিন্তু সবকিছু পুড়ে গেছে, এই জন্য হানি ফ্লাইওভারটি বন্ধ রয়েছে এবং এখন কিন্তু গোটা আন্দোলন বিরোধী যে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নিয়েছে এবং যে আমরা লক্ষ্য করেছি এবং সড়কে বেশ কিছু জায়গায় পুলিশের অবস্থান রয়েছে। তারা কিন্তু যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে চেক করছেন, তাদের কাছে কোনো কিছু পেলে তাদেরকে বসিয়ে রাখছেন, এসব কিছু আমরা লক্ষ্য করেছি। আরেকটি বিষয়কে আমরা সড়কে কিন্তু তেমন একটা যানবাহন লক্ষ্য করিনি এবং যেহেতু যানবাহন না থাকায় অফিসগামী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছেন। কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায় এবং চলাচল করছেন এবং যেসব বাস রয়েছে সেগুলোতে হচ্ছে পরিপূর্ণতা, অনেকে উঠতেও পারছেন না। তো আমরা সাধারণ জনগণের সঙ্গে আবার কথা বলেছি, তারা বলছেন যে এই আন্দোলনের কারণে তাদের অনেক ভোগান্তি হচ্ছে, যেহেতু অফিস আদালত খোলা রয়েছে এরকম কর্মসূচির মধ্যে তাদের অফিসে যেতেও অনেক কষ্ট হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে কোঠা বিরোধী আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানে তারা কিন্তু বলছেন যে তাদের যে শান্তিপূর্ণ যে আন্দোলন ছিল সেটাতে কোনো একটি শক্তি তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাঘাত ঘটিয়েছে এবং তাদের অনেক হতাহত হয়েছে এবং নিহতের ঘটনাও ঘটেছে। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে না নিবে সরকার, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করবে। এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি এলাকা থেকে সবশেষ খবর। টেলিফোনে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইকবাল অনিক যাত্রাবাড়ি থেকে।